ঝালকাঠি আন্তর্জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আপনারা স্বাগতম জানাচ্ছেন। আপনাদের সাথী হিসাবে, আপনাদের ভাই হিসাবে, আমাদেরকে আপনারা বুকে টেনে নিচ্ছেন। ফুলের শুভেচ্ছাটা, ফুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন, সে পছন্দ করতেন। ফুলের শুভেচ্ছাটা হলো অনেক মূল্যবান। আমরা সকলে জাতীয়তাবাদী শ্রমিক দলের সদস্য, বিভিন্ন ইউনিয়নের আছেন, বিভিন্ন ট্রেড ইউনিয়নের আছেন, বিভিন্ন সংগঠনের নেতারা কর্মীরা আছেন। আমি আপনাদের সকলের নাম পরিচয় করাতে পারি না, এই জন্য আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চাচ্ছি। আমি দীর্ঘদিন যাবৎ ঝালকাঠিতে 27টি সংগঠন আছে। আমি 27টি সংগঠন নিয়ে আমি রাজপথে আন্দোলন সংগ্রামে 16 বছর, এর আগে 16 বছর ছিলাম। এই 32 বছর আমি জেলা শ্রমিক দলের সভাপতি হিসেবে আমি আছি, আপনাদের পাশে আছি। আমার সাথে অনেক পুরান নেতারা এখানে আছেন, আবার অনেকে নতুন আসছেন। আমি সকলকে বলবো যে আমরা শ্রমিক দল এবং ট্রেড ইউনিয়নের সকল শ্রমিক নেতা সকলে ঐক্যবদ্ধভাবে আমরা একত্রে থাকবো। আমাদের শ্রমিকদের অধিকারে আমাদের সাথে অন্যায়ভাবে জুলুম করে কোনো মালিক, কোনো প্রশাসন আমাদের কোনো শ্রমিকের ক্ষতি করতে পারবে না। আর যদি আমরা আমাদের মধ্যে ভালো থাকে, এসে আমাদের অধিকারকে হরণ করে নিয়ে যাবে। আপনি আমি কিন্তু দাঁড়িয়ে আমরা সকলে একত্রিত হয়ে থাকবো। কেন বলছি? এটাই আমার গর্ব। আমি একজন রাষ্ট্রপতি, এটা আমার গর্ব নয়। আমরা গর্ববোধ মনে করি যে সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে করা এই জাতীয়তাবাদী শ্রমিক দলের একজন সদস্য হয়ে আমরা বাংলাদেশের একজন গর্বিত নাগরিক হিসাবে আমরা দাবি করি ইনশাআল্লাহ। এখানে আসছেন, আমি আপনাদেরকে কৃতজ্ঞতা, শুভেচ্ছা, ধন্যবাদ জানাইয়া কিচ্ছু করতে পারবো না। আপনাদের ভালোবাসায় মুগ্ধ হয়েছে, এটুকুই বললাম। আমার মৃত্যু পর্যন্ত যেন আমি আপনাদের সকলকে নিয়ে একত্রে এই ঝালকাঠি নয় সারা বাংলাদেশে শ্রমিক রাজনীতিতে অংশগ্রহণ করতে পারি। আপনারা আমাকে সাহায্য করবেন। তার 31 দফায় স্পষ্ট আছে যে সুষ্ঠু গণতন্ত্র, পুনরুদ্ধার, ভোটের অধিকার, হাতের অধিকার। আমরা ঝালকাঠিতে এই আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন থেকে আমরা তাকে দেখিয়ে দিয়েছি যে গণতন্ত্র পূর্ণ উদ্ধার হয়েছে, নিরপেক্ষ ভোট হয়েছে এবং হাতের অধিকার। আগামী দিনে শ্রমিকদের ন্যায্য মজুরি আমরা এই জাতীয়তাবাদী শ্রমিক দল ঝালকাঠির সকল সংগঠনে গিয়ে আমরা একত্রিত হয়ে প্রত্যেকের জন্য, খালি সড়ক পরিবহন নয়, প্রত্যেক শ্রমিক সংগঠনের ন্যায্য যে মজুরি শ্রমিকের সেটা আমরা আদায় করে ছাড়বেন। বিগত দিনে প্রতিক্রিয়া হয়রানি করেছে আমাদের বিভিন্ন শ্রমিকদের, আর সেই সুযোগ এখন পাবে না। আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে, অন্যায় ভাবে যদি কাউকে প্রশাসন, নেতা, পাবলিক যদি অন্যায় ভাবে কেউ কোনো হ্যারাসমেন্ট করতে চায়, আমরা সকলে এক হয়ে সেই শ্রমিক নেতার পক্ষে থেকে ওইটার প্রতিবাদ করতে চাই। শ্রমিকের কল্যাণে সকল কাজ করবো। কথা বলে দিলাম যে শ্রমিকের কল্যাণে সকল কাজ করবো। একটা কথা আমি বলবো, কেউ অন্যায় করবেন না। অন্যায় আমাদের মধ্যে আছে 10 টাকা, 200 টাকা, 100 টাকার বিনিময় আমরা অনেকে কিন্তু গাঁজা গোজা বেশি ইয়াবা বেশি, তারা হুঁশিয়ার হয়ে যায়। সেই সমস্ত শ্রমিক যদি কেউ কোনো রকম এই ঝালকাঠিতে ধরা পড়েন, অটো আছে, মাহেন্দ্র আছে, রিক্সা আছে, সব মিলাইয়া ইমারত আছে, আমরা যারা শ্রমিক সকলকে বলছি, আমরা কিন্তু পরিবহন শ্রমিক না, সকল পরিবহন সকল শ্রমিককে বললাম যে এই সমস্ত নেশায় ভাবে ভাসাইয়া দেওয়া হয়,
যদি খবর লই আমরা দেখি যে কোন দিন এই নেশার করে ব্যবসা করে না, অনেকে পকড়ে দিয়ে ধরে দেবে এরকম যদি কোনো ঘটনা ঘটে তাহলে সেই প্রশাসনের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা আমরা নেব। আমরা অন্যায় করব না, অন্যায়কারীকে সমর্থন দেব। তাহলে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে কোন পদে আছে এটা আপনারা জানতে পারেন না। আমাদের যারা নির্বাচিত আছে আপনারা এই দিকের সিরিয়ালে যারা যে আবেদন দাঁড়াই আপনার নাম বা আপনি কোন পদে নির্বাচিত হয়েছেন সেটা বলবেন। আপনি পুরো নেই আমি তো বক্তায় না আর আমি লাইন সম্পাদক সাধারণ সম্পাদক নির্বাচিত হই এবং 24 তারিখ আপনারা আমাদের ভোট দিয়ে জয় করতে পারেন 1 নম্বর কাউন্সিলে। মোহাম্মদ মতিউর রহমান মোহাম্মদ মতিউর রহমান সাংগঠনিক সম্পাদক সর্বজল শ্রমিক ইউনিয়ন এবং যুগ্ম সম্পাদক পৌর শ্রমিক দল। সহসভাপতি ও নবনির্বাচিত 1 নম্বর সেক্রেটারি মোহাম্মদ সোহেল রাজনীতির সদস্য নির্বাচিত মামুন ব্যাপারী প্রচার সম্পাদকে নির্বাচিত হয়েছে। কুমার শিকদার লাইন সম্পাদক নির্বাচিত হয়েছে এবারে। আমি 2005 সালের প্রচার সম্পাদক ছিলাম এবং এবার নবনির্বাচিত আপনারা শ্রমিকেরা ভোট দিয়ে বানাইছেন। ইনশাআল্লাহ আমি তথ্য সম্পাদক নির্বাচিত হয়েছি। রাজাপুর গলাতে কথা বলতে বাড়ি রাজাপুর আব্দুল জলিল সহসভাপতি নির্বাচিত হয়েছে। আমি জেলা এবং 2009 সালের আগে 2বার এই সংগঠনের জয়চাইতে ছিলাম আর এই 16 বছর পরে এবার আসলাম। এবার শ্রমিক ঘটতেছে ইনশাআল্লাহ হয়েছি। আপনার নাম কইবেন না সবাই জানে। আসসালামু আলাইকুম। নাম মোহাম্মদ মিলন, সহসভাপতি নির্বাচিত হয়েছি। আমার নাম মোহাম্মদ আলিয়া কাব্বার। আমি বিগত আরো 2 টাইম ছিলাম এশিয়া। এবার 24 সালে নবনির্বাচিত জালকাঠি আন্তজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটি সবাইকে জালকাঠি জেলা শ্রমিক দল সহ শ্রমিক দলের বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে আজকে এই যে ভালোবাসা এবং ফুলের শুভেচ্ছায় সিক্ত করেছেন আপনারা, আমি প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। যেহেতু প্রচন্ড গরম, এ পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য অনুরোধ করছি। জালকাঠি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত ইউনিয়ন সহ সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আদর্শের সৈনিক জনাব মোহাম্মদ মানিক খান
আলম ভাই দিক ফিরে নেই আলম ভাই অবস্থা বাংলাদেশ জাতীয় দল শ্রমিক দল নববাড়ি জেলা শ্রমিক দল এবং জেলা শ্রমিক দলের আমাদের সম্মানিত সভাপতি জনাব টিপুল খান এবং আমাদের সম্মানিত সেক্রেটারি জনাব মামুন ভাই এবং আমাদের ভাই হেদায়েত ভাই এবং অন্যান্য ফুলের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন ঝালকাঠি জেলা শ্রমিক দলের দীর্ঘদিনের সফল সভাপতি, ঝালকাঠি আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের বারবার নির্বাচিত সভাপতি জনাব মোহাম্মদ টিপু সুলতান। উপস্থিত আছেন ঝালকাঠি জেলা শ্রমিক দলের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মামুনুর রশিদ। এছাড়াও উপস্থিত আছেন ঝালকাঠি সদর উপজেলা শ্রমিক দলের সম্মানিত সভাপতি নাসির উদ্দিন হাওলাদার সহ সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরে আলম মুন্সি, হেমায়ত মল্লিক সহ প্রথমেই ধন্যবাদ জানাতে চাই যে আপনারা আমাদেরকে ভালোবেসে আপনারা আমাদের এই যে সম্মানে এই ভালোবাসায় শিক্ষা করতে ছুটে এসেছেন, এই জন্য সকল সড়ক পরিবহন শ্রমিকদের পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তো আসলে আমরা যারা জাতীয়তাবাদী মনা এবং জাতীয়তাবাদী দল বিএনপি বিভিন্ন ইউনিটে ছড়িয়ে ছিটিয়ে আছি, আসলে আমরা সবাই শহীদ প্রেসিডেন্ট তার আদর্শে বিশ্বাসী, তার আদর্শ বাস্তবায়ন করে আমরা রাজপথে চলতে চাই। এবং আমি আজকে এই সংবর্ধনা অনুষ্ঠান থেকে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আমরা বাইয়ে বাইয়ের মধ্যেও কোনো মালিন্য ভুল বোঝাবুঝি থাকে, কিন্তু আমরা কোনো ভুল বোঝাবুঝি কোনো দ্বিধাদ্বন্দ্ব মনে না রেখে আমরা সবাই সামনের দিনে যেন আমরা আমাদের প্রত্যেকটি ইউনিটকে শক্তিশালী করতে পারি এবং আমাদের দলের সুনাম রক্ষা করে সারা দেশ সহ বিশ্বব্যাপী আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুনাম ছড়িয়ে দিতে পারি। এই জন্য সবাইকে আহ্বান জানাবো, আমরা সবাই দ্বিধাদ্বন্দ্ব গ্রুপিং ভুলে কাঁধে কাঁধ রেখে যেন কাজ করতে পারি, সেই লক্ষ্যে আপনারা সবাই দোয়া করবেন। আরো একটি নির্বাচন হয়েছে ঝালকাঠি সড়ক পরিবহনের ইতিহাসে এ যাবৎকালে 2025 সালের মতো স্বচ্ছ নির্বাচন মনে হয় আর হয়নি। ইনশাআল্লাহ এই যে আমরা আমাদের সাংগঠনিক অভিভাবক সম্মানিত সভাপতি, ঝালকাঠি আইনজীবী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক এবং নারী ও শিশু ট্রাইব্যুনালের সম্মানিত পিপি অ্যাডভোকেট নাসিমুল হাসান, উনি সহ আরো যে দুইজন সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন, আমরা সবাই শ্রমিক দল এবং ঝালকাঠি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমরা একটি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়ার জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমরা আরো ধন্যবাদ জানাই বিভিন্ন প্রশাসনের দায়িত্বে যারা কর্মরত ছিলেন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার যে সমস্ত সাংবাদিক ভাইরা রোদে শুকিয়েছেন, বৃষ্টিতে ভিজেছেন, তারপরও আমরা দেখেছি তাদের ক্যামেরাগুলো আমাদের টার্মিনালের বিভিন্ন প্রান্তে সচল ছিল। কোথাও কোনো দুর্নীতি, কোথাও কোনো অনিয়ম হয় কিনা। তো আমরা এই জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া
সাংবাদিক ভাই বন্ধুদেরকেও ধন্যবাদ জানাই, কারণ এই স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়ার জন্য আপনাদের ক্যামেরার যে চোখগুলো তাকিয়েছিল সেই ভয়েও অনেক কুচক্রী মহল কোন রকমের ষড়যন্ত্র করতে সাহস পায়নি। তো সর্বশেষ আপনারা যারা আজকে এখানে এসেছেন, হাতে তালি দিলে ভাই সবাই। থেকে শুভেচ্ছা বিনিময় করার শুভেচ্ছা নবনির্বাচিত কমিটিকে উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে শুভেচ্ছা সম্বর্ধনা জানাচ্ছেন। আপনারা চলে হাততালির মাধ্যমে তাদেরকে মাইক্রো শ্রমিক ইউনিয়নের 24 তারিখে যে নির্বাচন হয়েছে এখানে উপস্থিত হয়েছেন, তাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে। এবং আজকের এই সম্বর্ধনায় যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে তা এই শ্রমিক সংগঠন থেকেই, আমাদের এই শ্রমিক সংগঠন থেকেই সেটা উপলব্ধি করতে পারতে আছেন। ভোট গোনার সময় মাইকে যে ভোটারদের শুনিয়ে যে ভোট গোনে, এটা একটা নজিরবিহীন ঘটনা। এই শ্রমিক সংগঠন থেকে বার্তা দেওয়া হয়েছে যে আওয়ামী লীগের যে দুঃশাসন এবং আওয়ামী লীগের এই দোসরেরা জানতে পারলো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে একটা সুন্দর স্বচ্ছ ভোটের মাধ্যমে এই আপনার সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন, ইউনিয়ন পরিষদ সকল নির্বাচন যে স্বচ্ছ হবে তার একটা সুদর্শন এটা দৃষ্টান্ত আপনারা স্থাপন করেছেন। ধন্যবাদ। আমাদের এই নির্বাচনে যে আন্তজেলা শ্রমিক ইউনিয়নের যে নির্বাচন কমিশন ছিল তাদেরকে ধন্যবাদ। আমাদের এই আন্তজেলার শ্রমিকের সম্মানিত সভাপতি হয়েছে জেলা শ্রমিক দলের আমাদের সুযোগ্য সভাপতি, আমাদের একান্ত আপনজন এবং নয়নের মণি, আমাদের প্রাণপ্রিয় জনাব টিপু সুলতান এবং আমাদের লড়াকু সৈনিক বিএনপির একজন শ্রমিক নেতৃত্ব এবং দলের একজন কান্ডারি জনাব আব্দুল রাজ্জাক রনি, সে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে বিপুল ভোটের মাধ্যমে। মতিউর রহমান মতিন, সে নির্বাচিত হয়েছে সহসভাপতি আমাদের। এবারে আমাদের জেলা শ্রমিক দলের পক্ষ থেকে কার্যকারী এই নবনির্বাচিত কমিটিকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নিচ্ছে। সবাই একটু হাততালি দিয়ে তাদেরকে ভাই ক্যামেরার দিক তাকান, সবাই ক্যামেরার দিক তাকান। সব